সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে প্রত্যেকটি ভাই ও বোনকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। আর প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে আরও একটি বার আপনাদের সামনে নিয়ে এসেছে, যাতে আরও একটি বিষয়, আরও একটি শিক্ষা তিনি আমাদের দিতে চান, তাই তিনি আজকের আমাদেরকে এনেছে। আর আমি বাক্য শুরু করার আগে 5 মিনিট আমি একটা অন্য বিষয়ের উপরে বাক্য দেব। 5 মিনিট আমি অন্য বিষয় বলার পর আমি বাক্যে আসবো। হালেলুয়া, প্রভুকে ধন্যবাদ দিই। আমি আশা ও বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রভু তার অনুগ্রহ, তার আশীর্বাদ, তার পবিত্র আত্মা দিয়ে আমাদের প্রত্যেকটি ভাই ও বোনকে আশীর্বাদ করেছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি যে আপনি এই বাক্যের মাধ্যম থেকে অনেক কিছু শিখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে অনেক মানুষ জানতে পারে। আপনিও যেমন জানতে পেরেছেন, তারাও যেন জানতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটা ঘটনা বলি। একদিন একটা গল্প দিয়ে শুরু করি, ঠিক আছে? তারপর আমি মূল বক্তব্যে আসব। একদিন একটা লোক, সে কি করতো না, প্রত্যেক দিন গির্জায় যেত। ভালো করে মন দিয়ে শুনবেন যারা শুনছে, খুবই দারুণ একটা স্টোরি, খুবই ইম্পর্টেন্ট স্টোরি। শুনুন। একদিন একটা লোক, সে প্রত্যেক দিন যে কোনো কাজ করার আগে, মানে তার দিন শুরু হতো ঈশ্বরকে ডেকে। আর সে কি করলো না, প্রত্যেক দিন তার পাশে যেহেতু গির্জা ছিল, তো সে প্রত্যেক দিন গির্জায় গিয়ে প্রার্থনা করত আর গিয়ে বলতো, প্রভু যীশু, আজকে আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে দয়া করো, আজকের দিনটা যেন তোমার গৌরব করি, আজকে দিনের ভার তুমি নাও। সে প্রত্যেকটা দিন গির্জা ঘরে যেত আর গির্জা ঘরে গিয়ে প্রার্থনা করতো। ধরুন গির্জাঘরটা ধরুন এখান থেকে ধরুন 10 মিনিট লাগে, হেঁটে যদি যাই 10 মিনিট, এরকম দূরত্ব গির্জা ছিল। এবং সে প্রত্যেক দিন 10 মিনিট হেঁটে গিয়ে প্রার্থনা করত, প্রত্যেকটা দিন প্রার্থনা করত। আর আজকের একটা জিনিস আমি দেখলাম যে ওই ব্যক্তি প্রত্যেক দিন গির্জায় গিয়ে প্রার্থনা করত। সে কিন্তু চিন্তাও করেনি কে যাবে, দরকার নেই আজকে যাওয়ার, এরকম ভাবতো না। সে প্রত্যেক দিনই গির্জায় যেত আর প্রার্থনা করত। এখন ঘটনা কি ঘটেছে না, একদিন সে কি করলো না, গির্জায় যাবে বলে বেরিয়েছে, রাস্তায় হাঁটছে। এখন রাস্তায় হাঁটতে হাঁটতে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সে পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে এবং তার পা ভেঙে গিয়েছে, একটা পা ভেঙে গিয়েছে। সে পড়ে গিয়েই মাত্র একটাই কথা বলছে যে আজকে আমি গির্জায় যাবো কি করে, আমার পাটা তো ভেঙে গিয়েছে। দেখুন, তার চিন্তা পা ভেঙে গিয়েছে সেটা নিয়ে নয়, তার চিন্তা আমি গির্জায় যাবো কি করে। কত অবাক বিষয়! দেখুন, ইচ্ছা শক্তি কেমন, দেখুন ইচ্ছা শক্তি। এবার দেখুন, সেখানকার যত লোক ছিল, আশেপাশে যারা ছিল, তারা সবাই এসে ওই ব্যক্তিকে ধরাধরি করে নিয়ে হসপিটালে গেল। আর হসপিটালে বেডে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে তার পাকে প্লাস্টার করে দিল। ডাক্তার বলল যে তুমি এখন যেতে পারবে না। আর সে প্লাস্টার করিয়ে দিয়েছে, সে বেডের উপরে শুয়ে আছে। আর সে ভাবছে আমি গির্জায় যাব কি করে। সে খুব টেনশন করছে। তার টেনশন হচ্ছে না যে তার পা ভেঙে গিয়েছে, কিন্তু তার টেনশন হচ্ছে সে গির্জায় যাবে কি করে। তার পাটা নিয়ে কোনো টেনশন নেই, সে যে গির্জায় যেতে পারছে না, ওটাই সবথেকে বড় টেনশন। তার কষ্ট হচ্ছে না, তার যে পা ভেঙে গিয়েছে তাতে তার কোনো কষ্ট নেই, তার কষ্ট হচ্ছে এই জন্য সে গির্জায় যেতে পারছে না। হালেলুয়া,
এবার শুনুন ঘটনা কি ঘটেছে। আর সেই ব্যক্তি শুয়ে শুয়ে চিন্তা করছে আর প্রার্থনা করছে, প্রভু আজকে কি আমি গির্জায় যেতে পারবো না? প্রচুর প্রার্থনা করছে, গা হাত পা ঘেমে যাচ্ছে চিন্তায় যে গির্জায় যেতে পারবো না আজকে। চিন্তায় গা হাত পা ঘেমে যাচ্ছে চিন্তায়, কি হবে কি হবে কি হবে, শুয়ে শুয়ে টেনশন করছে, শুয়ে শুয়ে চিন্তা করছে। আর ঠিক সেই সময় তার যে ঘরে সে শুয়েছিল, যে বেডে সে শুয়েছিল, সেই বেডের পাশে একটা লোক এসে দাঁড়ালো। সেই লোকের গায়ে পুরো সাদা পোশাক, আর গা থেকে লাইট বেরোচ্ছে, গা থেকে আলো বেরোচ্ছে। হালেলুয়া। আর সে দেখে ভয় পেয়ে গিয়েছে আর বলছে, আপনি কে? সে বলছে, আপনি কে? তখন সেই ব্যক্তি বলছে, তুমি যার সাথে প্রত্যেকদিন দেখা করতে যেতে, আমি সেই। হালেলুয়া। তুমি যার সাথে প্রত্যেকদিন দেখা করতে যেতে গির্জায়, বসে প্রার্থনা করতে, কাঁদতে, চোখে জল ফেলতে আর বলতে, প্রভু আজকে আমি এসেছি, আর আমি সেই ব্যক্তি তুমি যার কাছে প্রত্যেকদিন যেতে। হালেলুয়া। তুমি যার কাছে প্রত্যেকদিন যেতে, আমি সেই ব্যক্তি। আর তখন সেই লোকটা বলছে, তাহলে আপনি এখানে কি করছেন? তখন বলছে, আজকে তুমি এলে না বলে আমি তোমার সাথে দেখা করতে চলে এসেছি। হালেলুয়া। বলছে, তুমি আজকে আসোনি, তাই দেখে আমি তোমার কাছে চলে এসেছি। দেখেছেন প্রেম কারে বলে? সে প্রত্যেক দিন চার্চে যেত আর প্রার্থনা করত। একদিন সে যেতে পারেনি, ঈশ্বর চিন্তা করলো যে কেন সে আসতে পারেনি, আমি তার বাড়ি যাবো আজকে, আমি যাবো সেখানে আজকে। হালেলুয়া। খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, আজকের আপনি চার্চে আসা বন্ধ করবেন না। আপনি হয়তো বলবেন, আজকে যাবো না, থাক, আজকে অনেক কাজ আছে, আজকের বাড়িতে অনেক লোকজন এসেছে, আজকে আমি ভালো মন্দ খাবো, আজকে আমার স্বামী ডিউটি ছুটি আছে, আজকে আমরা রান্না বান্না করবো, পিকনিকে যাব, আনন্দ করব, আজকে চার্চে যাব না, আজকে প্রার্থনা সভায় যাব না। থাক। আপনার হৃদয় হয়তো এরকম বলবে। আপনি তো বলবেন, থাক, আজকে আর প্রার্থনা করবো না, ভালো লাগছে না, আজকে অন্যদিন করবো। এইরকম মেন্টালিটি যাদের চলে আসে, এইরকম মনোভাব যাদের চলে আসে, তাদের মধ্যে দিন দিন ঈশ্বরের প্রেম শিথিল হয়ে যায়। হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই, চার্চে আসা বন্ধ করবেন না, কোনো অজুহাত দেখাবেন না। আপনি হয়তো বলবেন, আমার আত্মীয়র বিয়ে বাড়ি ছিল, তাই আজকে আসতে পারি। বাহ। আপনি বলবেন, আমার বাড়িতে অনেক লোক এসেছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছিল, আজকে আমি চার্চে আসতে পারিনি। আপনি অজুহাত দেখাচ্ছেন কেন যিশুকে অজুহাত দেখাচ্ছেন কেন? আপনার যা লাগে, আপনার যা প্রয়োজন, আপনি চান যিশু দিয়ে দেয়, কিন্তু যিশু আপনার কাছে যেটা চাইছে সেটা পাচ্ছে না কেন? যিশু আপনার কাছে কি চায়? হ্যাঁ, যিশু আপনার কাছে সময় চায়। আর আজকে আমরা সময় দিতে পারছি না, আজকে টাইম নেই, আজকে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত, স্বামী স্ত্রীকে নিয়ে ব্যস্ত, ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত, পিকনিক, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় পার্কে যাচ্ছি, ওগুলো বেলায় সময় আছে, কিন্তু যিশুর কাছে আসার সময় নেই। আজকালকার সব থেকে বড় মিথ্যে কথা কি জানেন? সময় নেই, আই এম বিজি, সময় নেই। আজকে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি তো এরকম না, ভালো করে বুঝুন, আজকের কি আপনার মধ্যে এরকম স্বভাব আছে? বলুন, আপনার মধ্যে কি এরকম স্বভাব আছে যে না, আমার যত দুঃখ হোক, কষ্ট হোক, আমি আজকে চার্চে যাব, আজকে আমার প্রভুর দিন, আমি প্রার্থনা করতে যাব, আমি যিশুর সাথে কাটাতে যাব। হালেলুয়া। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের জন্য প্রেম না থাকলে, ঈশ্বরের জন্য খিদে না থাকলে, আপনি কখনো চার্চে যেতে পারবেন না। খিদে, আপনার মধ্যে খিদে উৎপন্ন করুন, ঈশ্বরকে পাওয়ার খিদে, ঈশ্বরকে জানার খিদে।
হালেলুয়া। ঈশ্বরকে পাওয়ার খিদে, ঈশ্বরকে জানার খিদে। আজকে কি একটাই প্রশ্ন করছি আপনাকে, আজকের কি আপনার মধ্যে ঈশ্বরকে পাওয়ার খিদে আছে? আজকে কি আপনার মধ্যে ঈশ্বরকে জানার খিদে আছে? এই প্রশ্নটা আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন। পরিবারের সাথে সময় 7 দিন 6 দিন আমরা খুব ভালো মতো কাটাচ্ছি পরিবারের সাথে। 6 দিন আমরা খাওয়া দাওয়া আনন্দ সব করছি। একদিন যিশুকে দেওয়ার সময় নেই। আর আমরা কি বলুন তো, ওই একদিনই বিভিন্ন ধরনের কাজ করি, সময় নেই। আমি একটা সাক্ষ্য দিই। একজন ব্যক্তি আমাকে বলেছিল যে বাবলু, তোমার যদি কালকের পরীক্ষা থাকে আর আজকে যদি গির্জা পড়ে যায়, তুমি গির্জায় যাবে। হালেলুয়া। অনেকে কি বলে জানেন, কালকে আমার পরীক্ষা, তাই আজকে আমি গির্জায় যেতে পারবো না। আরে কাল তোর পরীক্ষা, আজকে তোর পরীক্ষা নয়, আজকে গির্জায় যা। হালেলুয়া। অজুহাত দেখাবেন না। হালেলুয়া। অজুহাত দেখাবেন না। খ্রিস্টান লোকরা অজুহাত দেখায় না, এটা বুঝতে হবে আপনার। আর আজকে যে বাক্য শুরু করতে চলেছি, খুবই ফেমাস একটি বাক্য, মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদ। খুবই গুরুত্বপূর্ণ বাক্য। আপনার জীবন মানে কি বলবো, 80% টার্ন ওভার হবে, 80% ঘুরে যাবে, দেখবেন। হালেলুয়া। আচ্ছা ঠিক আছে, আমরা খুলি মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদ। এখানে লেখা আছে প্রার্থনার কথা। যাচ্ছা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যায়। কেননা যে কেবল যাচনা করে সে গ্রহণ করে, যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যায়। তোমাদের মধ্যে এমন লোক কে, যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চিত যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবে। হালেলুয়া। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থা ও ভাবাদিগন্তের সার। হালেলুয়া। আজকের আপনি আপনার বাক্য পড়ুন, বাইবেল পড়ুন, বাক্যকে পড়ুন, আজকের যে বিষয়টা হয়েছে পড়ুন। আর শুধু পড়লেই হবে না, গভীরভাবে চিন্তা করুন, গভীরভাবে বুঝুন। আজকে ঈশ্বর যীশু খ্রিস্ট বলছে, চাও, যাচ্ছা করো, তোমাকে দেওয়া যাইবে। তুমি চাও, তোমাকে দেওয়া যাইবে। আপনি বলছেন বাবুল ভাই, আমি তো চাইছি কিন্তু পাচ্ছি না। যীশু বলছে তুমি চাও, আমি চাইছি। শুনুন, যীশু যখন বলছে তুমি চাও, আর আপনি যখন বলছেন প্রভু আমি চাইছি কিন্তু পাচ্ছি না, তার মানে আপনার চাওয়া ঠিক হচ্ছে না। হালেলুয়া। যিশু যখন বলছে তুমি চাও, আপনাকে আমাকে চাইতে হবে। কিভাবে চাইবেন? শুনুন, কিভাবে চাইবেন? আপনি এমন কিছু চাইবেন না, ভালো করে বুঝবেন, আপনি এমন কিছু চাইবেন না যেটা আপনার প্রয়োজন নেই। আমরা কি চাই বলুন তো? প্রভু যিশু আমাকে একটা চাকরি দাও, আমাকে একটা ঘর দাও, আমাকে একটা বাড়ি দাও, আমাকে টাকা দাও, পয়সা দাও, খাবার দাও, জল দাও, পান দাও, বস্ত্র দাও। আমরা এগুলো চাইছি। কিন্তু একটা কথা আমি আজকে আপনাকে বলে দিচ্ছি,
এই যে জামা কাপড়, ঘর বাড়ি, চাকরি, টাকা পয়সা যা কিছু আছে না, এগুলো সব ফ্রি আছে, ফ্রি। যখন বলছি তুমি চাও, আমাদের কোন জিনিসটাকে চাইতে বলেছে? কারণ ঈশ্বর বাক্য কি বলছে? তোমার কি প্রয়োজন তোমার চাওয়ার আগেই ঈশ্বর জানে। তোমার কি প্রয়োজন ঈশ্বর তোমার চাওয়ার আগেই জানে। আপনার কি প্রয়োজন, আমার আপনার কি প্রয়োজন, সব জানে। হালেলুয়া। তাহলে আমার আপনার যখন কি প্রয়োজন তিনি জানেন, তাহলে আপনি আজ বলবেন তাহলে পাই না কেন? আপনি পান, হয়তো দেরিতে, কিন্তু পান। আপনি পাবেন। ধৈর্য, সময়ের অপেক্ষা। আপনি যদি বলেন প্রভু যিশু আমাকে একটা ট্রেন দাও, দেবে? কোনোদিন দেবে? আপনি যদি বলেন প্রভু যিশু আমাকে একটা রকেট দাও, দেবে? এগুলো হচ্ছে অবাস্তব, মানে কোনো কথার মানেই নেই। কিভাবে কি চাইতে হয়? আপনার ট্রেন প্রয়োজন, রকেট প্রয়োজন, তাহলে এগুলো চান কেন? আমাকে 4 চাকা গাড়ি দাও, এগুলো কি? এগুলো চাওয়া? এগুলো চাইবেন না। কি শুধু নিজের চাইছে, খাবো দাবো, এই সেই, টাকা পয়সা, চাকরি বাকরি, এইগুলো চাইবেন না। যদি চাইতেই হয় পবিত্র আত্মাকে চান। হালেলুয়া। পবিত্র আত্মাকে চান, কারণ পবিত্র আত্মাই আপনাকে এই শেষ দিনে জীবনযাপন করতে সাহায্য করবে। হালেলুয়া। পবিত্র আত্মাকে চান। পবিত্র আত্মাই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। পবিত্র আত্মাই। আজকে কিসের জন্য আমরা পাপ করি বলুন? আজকে আমি আপনি খুব পাপ করি কেন? কিসের জন্য? কেন জানেন? কারণ আমরা পবিত্র আত্মা এখনো পাইনি। তাই আমি আপনি এখনো পবিত্রতা পাইনি, তাই আমরা পাপে পড়ে যাই। জানেন একজন পবিত্র আত্মার ব্যক্তিকে কিভাবে চিনবেন? একজন পবিত্র আত্মার ব্যক্তি, তার সামনে যদি পাপও আসে, সে পাপের মধ্যেও ঈশ্বরের গৌরব করবে। হালেলুয়া। সে পাপের ফাঁদে পা দেবে না। আর পবিত্র আত্মাই সাহায্য করবে পাপের মধ্যে থেকেও পাপ না করতে। হালেলুয়া। আপনার সামনে পাপ এসেছে, প্রভু তুমি আমাকে সাহায্য করো, এই পাপ যেন আমি না করি। পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে ওই পাপটা না করা। হালেলুয়া। চাইতে বলেছে, আপনি চান আজকে যিশুর কাছে বলুন, প্রভু যিশু তুমি দাও। প্রভুকে বলুন, প্রভু তুমি দাও, আমি চাইছি তোমার কাছে। যিশুর কাছে চান, বলুন প্রভু যিশু তুমি আমাকে দাও, কারণ তোমার বাক্যে লেখা আছে যাচ্ছা করে দেওয়া যাইবে। আজকে আমাদের চাইতে বলছি। আমরা চাই না তাই পাই না, যারা চায় তারা পায়। আজকে চাইতে শিখুন, প্রভু যিশুর কাছে চাইতে শিখুন। আজকে আমরা কি চাই বলুন তো? প্রভু আমার ঘর বাড়িটা বানিয়ে দাও, আমার বড় বড় চাকরি দাও, বড় গাড়ি দাও, এইগুলো চাই। এগুলো চাইবেন না, এগুলো চাওয়ার জিনিস নয়, এগুলো ফ্রি আছে, যিশু আপনাকে দেবে, চিন্তা নেই। কিন্তু চাওয়ার হলে সেই পবিত্র আত্মাকে চান। প্রভু তুমি দাও তোমার সেই পবিত্র আত্মা। পবিত্র আত্মা। এখন অনেকে হয়তো বলবেন পবিত্র আত্মা নিয়ে কি করব? আরে পবিত্র আত্মা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কিভাবে জীবন যাপন করবেন? আপনার সামনে পাপ আসবে, আপনি পাপ করবেন। আপনার সামনে, আপনার মধ্যে যদি পবিত্রতা না থাকে, আপনার সামনে পাপ আসবে, আপনি পাপ করবেন। কিন্তু আপনার মধ্যে যদি পবিত্রতা থাকে, আপনার সামনে পাপ এলো এড়িয়ে যাবেন। হালেলুয়া। ধন্যবাদ যিশু। সবাই বলো হালেলুয়া। ইয়েস। প্রভু যিশু আপনার জীবনকে পরিবর্তন করতে চায়। আজকে আমাদের সময় নেই, ঠিক সময় নেই। যিশুকে সময় দিতে শিখো। বলছি অন্বেষণ করো, পাইবে। ঈশ্বরকে অন্বেষণ করতে বলছি। খুঁজুন আপনি। আজকের মানুষ ঈশ্বরকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যায়, তীর্থস্থানে ঘুরে ঈশ্বরকে খোঁজার জন্য।
ঈশ্বর আপনার কাছেই আছে, শুধু খুঁজে নিতে হয়, আর কিছু না, শুধু খুঁজে নিতে হয়, অন্বেষণ করুন। যিশুকে বলুন, প্রভু তুমি আমাকে দয়া করো, দয়া করো, আমাকে পরিবর্তন করো, আমার জীবন পাবে পরিপূর্ণ। যিশু তুমি পরিবর্তন করো। খুঁজুন, আদারে আঘাত করুন। আজকের আমি আপনাকে বলছি, আপনি ঈশ্বরের দরজা নক করুন, যে প্রভু দরজা খুলে দাও, আমি তোমার মধ্যে প্রবেশ করতে চাই। 10 কুমারী গল্প আলোচনা করেছিলাম না? আমি একটা ভিডিও ছেড়েছিলাম 10 কুমারীর গল্প। 5 কুমারী ঢুকে গিয়েছে, আর 10 কুমারীর গল্প। 5 কুমারী ঢুকে গিয়েছে, আর 5 কুমারী ঢুকতে পারেনি। কেন? কারণ তাদের মধ্যে তেল ছিল না। তেল মানে কি? তেল মানে হচ্ছে পবিত্র আত্মা। হালেলুয়া। এবার কি হলো না, যখন ওই 5 কুমারী ঢুকে গেল দরজার ভেতরে, আর 5 কুমারী দরজা নক করছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু ঈশ্বর কি দরজা খুলেছিল? খোলেনি। তখন ওদের সময় ছিল, ওরা দরজা ধাক্কা দেয়নি। আর একটা শুনবেন, তখন ওদের সময় ছিল, তাই দরজা ধাক্কা দেয়নি। আর এখন সময় নেই, দরজায় ধাক্কা দিলেও যিশু খুলবে না। আপনাকে ঈশ্বর সময় দিয়েছে, আপনি ঈশ্বর দরজাকে ধাক্কা দিন, প্রভু খোলো, আমি প্রবেশ করতে চাই। দরজা নক করুন, আর না হলে শেষ দিন আপনি নক করবেন, যিশু খুলবে না। সেই 5 কুমারী মতো হবে। হালেলুয়া। আজকে কিসের জন্য আমরা পরিবর্তন হই না? কেন আমাদের মধ্যে এরকম আছে? কেন আমাদের মধ্যে রাগ, হিংসা, মারামারি, কামড়াকামড়ি, হিংসা, ঝগড়া, একে অপরের নিন্দা, টিটকারি? কেন? কেন জানেন? আপনার মধ্যে এখনো পবিত্র আত্মা আসেনি। আপনার মধ্যে যদি প্রকৃত পবিত্র আত্মা আসে, আপনি পাপ থেকে এড়িয়ে যাবেন। হালেলুয়া। একটা কথা বলবো, কেন আপনি তার কথা শুনেন না? কেন তার কাছে বলেন না, প্রভু আমি পাপ করতে চাই না, কিন্তু পাপ যখন আমার সামনে আসে আমি ফের সেই পাপে পড়ে যাই। তুমি আমাকে সাহায্য করো তোমার পবিত্র আত্মা দিয়ে, যাতে প্রভু আমি পাপ না করি। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি পাপে পড়ে যান এই জন্য, কারণ আপনার কাছে পবিত্র আত্মা নেই। হালেলুয়া, হালেলুয়া। যিশু কি বলেছে? যিশু বলছে যে তুমি তোমার হৃদয়কে পরিষ্কার করো। যিশু আমাদের হৃদয়ে আসবে তো? যিশু আমার আপনার হৃদয়ে আসবে তো? আচ্ছা, হৃদয় যদি পরিষ্কার না থাকে, যিশু বসবে কোথায়? এইটুকু তো হৃদয়, তো এর মধ্যে রাগ, হিংসা, মামা, কাকা, দাদা, মা, বাবা, ঝগড়া ঝগড়ি, রাগ যদি রাখেন, যিশু বসবে কোথায়? হালেলুয়া। আপনি বলছেন যিশু বসুন, আর আপনার সেই হৃদয় যে নোংরা করে রেখেছে, যিশু বসবে না। যিশু বসবে না। আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আপনাকে আমাকে যিশুর কথা অন্য মানুষকে বলতে হবে। আরে শেষ দিন যিশু আসতে চলেছে। আজকে দেখুন, টিভি খুললে হয় রেপ কেস, নয় মার্ডার কেস, নয় মারামারি, নয় কাটাকাটি, নয় ঝগড়া, নয় বিবাদ, কেস কাচারি লেগেই আছে। আমি জানি আপনার জীবনে অভাবের সমস্যা, আপনি হয়তো অনেকদিন ধরে রোগের মধ্যে ভুগছেন, আপনার হয়তো জীবনে খুব দুঃখ কষ্ট, আপনি মানসিক সমস্যায় ভুগছেন। চিন্তা নেই, প্রভুর কাছে প্রার্থনা করুন, চান প্রভু তোমার পবিত্র আত্মা আমাকে দাও। কারণ পবিত্র আত্মাই পারে, পবিত্র আত্মাই পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। পবিত্র আত্মাই পারে। হালেলুয়া। আর তারপরে লেখা আছে, তোমরা বাবা মা মন্দ হইয়াও যদি তোমার সন্তানকে উত্তম উত্তম জিনিস দান করতে পারো, তাহলে আমি স্বর্গস্থ পিতা কত মহান, আমি
তাদের থেকে আরো কত কিছু দিতে পারি। হালেলুয়া। চিন্তা নেই, প্রভুর কাছে যান, যিশু দেবে, যিশু দেবে, পবিত্র আত্মা আপনাকে দেবে, পবিত্র আত্মা। হালেলুয়া। আজকে আপনি যেখানেই আছেন চোখ বন্ধ করুন, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। হালেলুয়া। চোখ বন্ধ করুন, আমি আপনার জন্য প্রার্থনা করছি। বলুন, প্রভু যিশু, আজকে তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নতুন ভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে চাইতে হয়। প্রভু, আজকে আমি শিখেছি কিভাবে চাই, তাই আজকে আমি এখনই তোমার কাছে চাইছি। প্রভু, তোমার পবিত্র আত্মা আমাকে দাও, আমাকে চলতে সাহায্য করো, এবং তোমার পবিত্র আত্মার মাধ্যম থেকে আমি যেন তোমার মধ্যে প্রবেশ করতে পারি। তুমি আমাকে দয়া করো। এই প্রার্থনা যিশু তোমার কাছে চাই। আমিন। হালেলুয়া। প্রভু আপনার প্রার্থনা শুনছে। হালেলুয়া। ঈশ্বর বাক্য বলছে, তুমি চাও তোমাকে দেওয়া যাবে, তুমি চাও। হালেলুয়া। তুমি চাও, আর যেটা চেয়েছেন বিশ্বাস করুন, পেয়েছে। বিশ্বাস করুন। হালেলুয়া।